হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিটা স্লাইডে প্রয়োজনীয় অনেক শব্দ, তার অর্থ দেওয়া আছে। ওকে, এগুলো সম্পূর্ণভাবে আগে আমরা কি করব, কয়েকবার করে পড়ে নেব। তারপর ভিডিও দেখে দেখে প্রত্যেকটা বাক্য কি করবো, প্র্যাকটিস করা শুরু করব। বুঝলে, শব্দগুলো মুখস্থ করার জন্য না, এই শব্দগুলো শুধু তোমাদের আইডিয়া দেওয়ার জন্য দেওয়া হয়েছে। ওকে, তোমরা যখন কোনো মানুষ সম্পর্কে বলবে তখন এখান থেকে শব্দ নিয়ে বাক্য বানাতে পারবে। ওকে, কিন্তু একটা কথা মনে রাখবে, শব্দ মুখস্থ করলে কিন্তু ইংরেজি আসবে না। ইংরেজি আসে বাক্য বলার প্র্যাকটিস থেকে। তাই এখন আমরা সরাসরি বাক্য দিয়ে কি করবো, প্র্যাকটিস করা শুরু করব। সো স্ক্রিনে তো অবশ্যই দেখতে পাচ্ছ যে আজকের টপিকটা কি। আজকের টপিকটা হচ্ছে টকিং অ্যাবাউট আ পারসন, অর্থাৎ কোনো একজন মানুষ সম্পর্কে বলা, কোনো একজন মানুষের দিকে তাকিয়ে বলা, কোনো একজন মানুষের নাম শুনে তার সম্পর্কে বলা। ওকে, আচ্ছা, তাহলে কি কি সম্পর্কে বলতে পারবে, যে আমি এখানে লিখছি টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট আ বেস্ট পারসন। আমি আজকে কি করতে চাই, সবচেয়ে বেস্ট একজন ব্যক্তি নিয়ে কথা বলতে চাই। অথবা আছে কি ফেমাস পারসন, আমি একজন বিখ্যাত ব্যক্তি নিয়ে বলতে চাই। অথবা গুড পারসন, আমি একজন ভালো ব্যক্তি সম্পর্কে বলতে চাই। অথবা ফেভারিট পারসন, ওকে, আমি একজন আমার প্রিয় ব্যক্তি সম্পর্কে বলতে চাই। ওয়েল নাউন পারসন, আমি একজন পরিচিত ব্যক্তি সম্পর্কে বলতে চাই। আই লাইক ভেরি মাচ, যাকে আমি কি করি, খুব বেশি পছন্দ করি। ওকে, এছাড়া তুমি চাইলে তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে বলতে পারো যে টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই বেস্ট ফ্রেন্ড। অথবা বলতে পারে টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ফাদার। অথবা বলতে পারে টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই টিচার। অথবা বলতে পারে টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ফ্রেন্ড। ওকে, আচ্ছা, তাহলে তুমি যে কোনো ফেমাস পার্সন দিয়েই বলতে পারো, অথবা যে ব্যক্তিকে তোমার সবচেয়ে ভালো লাগে তুমি বলতে পারো। যেমন তুমি একজন ক্রিকেটার সম্পর্কে বলতে পারো, একজন লিডার সম্পর্কে বলতে পারো। ওকে, আচ্ছা, তাহলে প্রথম আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট লেটস টক অ্যাবাউট দ্য নেম। তাহলে প্রথম আমরা কি বলতে পারি, ওই ব্যক্তিটার নাম বলতে পারি। ওকে, ওই ব্যক্তিটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে। ওকে, মহিলা হলে আমরা কি ইউজ করবো, হার। আর পুরুষ হলে আমরা কি ইউজ করবো, হিজ। তাহলে অর্থ একই থাকবে, হিজ অথবা হার, এটা অর্থ কিন্তু তার। তাহলে তার নাম হয়, আমি যদি বলি তার নাম হয় ফাইজান, তাহলে তুমি বলতে পারো হিজ নেম ইজ ফাইজান। ওকে, অথবা তুমি যদি তোমার টিচার সম্পর্কে বলো তাহলে বলতে পারো হার নেম ইজ জাহান, তার নাম হয় জাহান। ওকে, আচ্ছা, এখন আমি বলছি তারপর তোমরা বলবো। ওকে, তাহলে আমি আবার বলি হিজ নেম ইজ ফাইজান, এখন তোমরা বলো। ওকে, এবার নিজের একজন মানুষ বেছে নাও এবং তার সম্পর্কে বলো। তুমি কার সম্পর্কে বলতে চাও, বাবা হলে বাবা, মা হলে মা, শিক্ষক হলে শিক্ষক, ক্রিকেটার হলে ক্রিকেটার, ফেমাস পার্সন হলে ফেমাস পার্সন। ওকে, তার নাম বলো। হিজ নেম ইজ ডক্টর ইউনুস। ওকে, হিজ নেম ইজ মিজানুর রহমান আজহারি। এটিসি, তুমি যার নাম ইচ্ছে বলতে পারো এখানে। তোমার বাবার নাম বলতে পারো, হিজ নেম ইজ জাকির হোসেন। ওকে, আচ্ছা, প্রথমে স্লো বলবা, তারপর নর্মাল বলবা, তারপর একটু ফাস্ট বলবা। এখন ভিডিও পজ করো এবং 5-7 বার কি করবা, প্র্যাকটিস করবা। তুমি এই 5-7 বার 5-7 জনের নাম নিয়ে বলতে পারো। টুডে আই টু টক অ্যাবাউট এ বেস্ট পারসন আই লাইক ভেরি মাচ, হিজ নেম ইজ আব্দুল করিম, হিজ নেম ইজ ডক্টর ইউনুস, হিজ নেম ইজ মিজানুর রহমান আজহারি। ওকে, আচ্ছা, এবার করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করা শেষে এবার রিলেশনে আসো। নাও লেটস সে হু দিস পারসন ইজ। ওকে, অর্থাৎ তার সাথে তোমার কানেকশনটা কি, সে তোমার কি হয়। ওকে, সে তোমার কি হয়। তাহলে তুমি বলতে পারো হি ইজ মাই ফ্রেন্ড, যদি বন্ধু সম্পর্কে বলো। যদি তোমার বাবা সম্পর্কে বলো তাহলে বলতে পারো হি ইজ মাই ফাদার। যদি তুমি আহ, নেতা সম্পর্কে বলো, বা যার নাম বলতেছো সে কি করতেছে, এলাকার একজন নেতা অথবা দেশের প্রধানমন্ত্রী, তাহলে বলতে পারো হি ইজ এ লিডার, অথবা হি ইজ মাই লিডার। অথবা তুমি যদি মা সম্পর্কে বলো হি ইজ মাই, শি ইজ মাই মাদার। ওকে, তাহলে কি করবা, এভাবে সবার সবার সম্পর্কে বলবা। তাহলে আমি বলতেছি হি ইজ মাই ফ্রেন্ড, এখন তুমি বলো। তুমি রিলেশনগুলো কি করবা, পরিবর্তন করে করে বলবে। একবার মাকে দিয়ে বলবে, একবার বাবাকে দিয়ে বলবে, একবার ভাইকে দিয়ে বলবে, একবার বোনকে দিয়ে বলবে, একবার শিক্ষককে দিয়ে বলবা, একবার বন্ধুকে দিয়ে বলবো। ওকে, তাহলে এভাবে বলবা হি ইজ মাই টিচার, হি ইজ মাই ফাদার, হি ইজ মাই লিডার। এখন তিনটা রিলেশন দিয়ে তুমি তিনটা বাক্য বানাও। তিনটা রিলেশন দিয়ে তুমি তিনটা বাক্য বানাও, ভিডিও পজ করো এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিস করা শেষ হলে নেক্সট স্লাইডে আসো। নাও লেটস টক অ্যাবাউট এইজ। এটা তো কি, বয়স। তুমি ওই ব্যক্তিটার বয়স বলবা। তুমি বয়স জানো না, আনুমানিক একটা বয়স তুমি বলে দিতে পারো, কেমন। তাহলে তুমি বলতে পারো শি ইজ 30 ইয়ার্স ওল্ড, শি ইজ 20 ইয়ার্স ওল্ড, শি ইজ 50 ইয়ার্স ওল্ড। ওকে, আমি যদি বলি তার বয়স 100 বছর, হি ইজ 100 ইয়ার্স ওল্ড। আমি যদি বলি তার বয়স 75 বছর, তাহলে বলতে পারি 75 ইয়ার্স ওল্ড। আমি যদি বলি তার বয়স 50 বছর, তাহলে হি ইজ 50 ইয়ার্স ওল্ড। এখন তুমি কি করবা, যে মানুষের কথা এতক্ষণ চিন্তা করতেছো ওই মানুষের বয়স বলো। তাহলে কিভাবে প্র্যাকটিস করবা, প্রথমে স্লো বলবা, তারপর নর্মাল বলবা, তারপর ফাস্ট বলবা। এখন 5 বার প্র্যাকটিস করো আর ভিডিওটা এখানে পজ করো। ওকে, প্র্যাকটিস করা শেষে এবার পরবর্তী পয়েন্টে আসো। নাও লেটস সে হোয়ার হি অর শি লিভস।
মানে ওই মানুষটা কোথায় থাকে, ওই মানুষটা কোথায় থাকে, তুমি যাকে নিয়ে তখন চিন্তা করতেছো বা আমরা যার কথা বলবো সে কোথায় থাকে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি তিনি আমার গ্রামে থাকেন, তাহলে বলতে পারি হি লিভস ইন মাই ভিলেজ। আমি যদি বলি তিনি আমার শহরে থাকেন, তাহলে হি লিভস ইন মাই টাউন। আমি যদি বলি তিনি আমার প্রতিবেশী বা আশেপাশে থাকেন, তাহলে বলতে পারি হি লিভস ইন মাই নেইবারহুড। ওকে, তিনি আমার আশেপাশে থাকেন। আমি যদি বলি তিনি বিদেশে থাকেন, হ্যাঁ মনে করি আমি আমার বাবার কথা বলতেছি, আমার বাবা কোথায় থাকে, বিদেশে থাকে, তাহলে বলতে পারি হি লিভস ইন অ্যাব্রড, তিনি বিদেশে থাকেন। ওকে, আচ্ছা, এবার তুমি নিজেরটা বলো, যে ব্যক্তি সম্পর্কে বলতেছো ওই ব্যক্তি কই থাকেন, এই জিনিসটা এখানে বলবা কেমন। তাহলে বিলেজ হলে বিলেজে বলবা, টাউন হলে টাউন, সিটি হলে সিটি। ভিডিও পজ করো, প্র্যাকটিস করো। নাও পরের স্লাইডে আসো। তাহলে এবার বলবো যে তিনি কি করেন, নাকি, তাহলে তিনি কি করেন, তার পেশা কি, তিনি কি কাজ করেন। তাহলে বলতে পারি তিনি যদি একজন ডাক্তার হয় বলতে পারি হি ইজ এ ডক্টর। তিনি যদি একজন শিক্ষক হয় বলতে পারি হি ইজ এ টিচার। তিনি যদি একজন ড্রাইভার হয় বলতে পারি হি ইজ এ ড্রাইভার। তিনি যদি একজন প্রধানমন্ত্রী হয় তাহলে বলতে পারি হি ইজ এ প্রাইম মিনিস্টার। তিনি যদি একজন রাজনীতিবিদ হয়, নেতা হয়, তাহলে বলতে পারি হি ইজ এ পলিটিশিয়ান। ওকে, তিনি যদি একজন দর্জি হয়, মানে যারা জামা কাপড় সেলাই করে, তাহলে বলতে পারি হি ইজ এ টেইলর। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, আমরা যে ব্যক্তিটার সম্পর্কে জানি বা কথা বলতে চাইতেছি ওই ব্যক্তি সম্পর্কে বলবো, ওই ব্যক্তি কি কাজ করে, তার পেশা কি, ওইটা সম্পর্কে বলবো। ওকে, এরপর কি করবা, এরপর এখান থেকে যে কোনো চারটা জব নিবা, চারটা পেশা নিবা, চারটা পেশা নিয়ে চারটা বাক্য বলবা। হি ইজ এ ডক্টর, হি ইজ স্টুডেন্ট, হি ইজ এ ফার্মার, হি ইজ এ বিজনেসম্যান। ওকে, এইভাবে ভিডিও পজ করো এবং প্র্যাকটিস করো যতক্ষণ পর্যন্ত না তুমি এই লাইনটা ফ্লুয়েন্ট বলতে পারতেছো। ওকে, আচ্ছা, নাও লেটস টক অ্যাবাউট পার্সোনালিটি। অর্থাৎ আমি যে ব্যক্তি সম্পর্কে কথা বলতেছি তার স্বভাব কেমন, তার স্বভাব কেমন। তিনি যদি একজন প্রতিভাবান হয় বা বুদ্ধিমান হয়, আমরা বলতে পারি হি ইজ ভেরি ট্যালেন্টেড। সে যদি শান্ত হয়, আমরা বলতে পারি হি ইজ ভেরি ক্ল্যাম। তিনি যদি একজন দয়ালু প্রকৃতির হয়, তাহলে বলতে পারি ইজ ভেরি কাইন্ড। তিনি যদি একজন ভদ্র টাইপের হয়, বলতে পারি হি ইজ ভেরি পোলাইট। তিনি যদি সাহসী হয়, তাহলে বলতে পারি ইজ ভেরি ব্রেভ। ওকে, আচ্ছা, তাহলে কাইন্ড, হেল্পফুল, অনেস্ট, ফ্রেন্ডলি, হার্ড ওয়ার্কিং, ইন্টেলিজেন্স, যে কোনো আর বলতে পারি। এখন তুমি এখান থেকে তিনটা গুণ নিবা, তিনটা গুণ, যে কোনো গুণ হতে পারে। Then he's kind, he's claimed, he's very polite, he's caring, he's responsible, he's a hardworking. ওকে, এখন একটা না পাঁচটা কোয়ালিটি বলতে হবে, পাঁচটা পার্সোনালিটি বলতে হবে। তাহলে ভিডিও এখানে পজ করো আর প্র্যাকটিস করো। প্র্যাকটিস করা শেষ হলে কি করবা, নেক্সট স্লাইডে চলে যাবা। নাও লেটস টক অ্যাবাউট ট্যালেন্ট অর অ্যাবিলিটি, মানে দক্ষতা। কেমন, তিনি কিসে দক্ষ, তিনি কিসের ট্যালেন্টেড, তার কিসের ট্যালেন্ট বেশি। ওকে, তাহলে যদি সে যদি রান্না ভালো পারে তাহলে বলতে পারে হি ইজ গুড অ্যাট কুকিং। তুমি একটা টিচার সম্পর্কে, শিক্ষক সম্পর্কে বলতেছো, তাহলে তিনি অবশ্যই কিসে, পড়ানোতে দক্ষ হবে না, তাহলে তুমি বলতে পারো হি ইজ গুড অ্যাট টিচিং। ওকে, যদি তুমি একজন ক্রিকেট খেলা সম্পর্কে বলো, তাহলে সে অবশ্যই ক্রিকেট খেলা দক্ষ, তাহলে তুমি বলতে পারো হি ইজ গুড অ্যাট প্লেইং ক্রিকেট। তুমি যদি একজন রাইটারের কথা বলো, তাহলে তুমি বলতে পারো হি ইজ গুড অ্যাট রাইটিং। তুমি যদি আম, বাবার কথা বলো বা মায়ের কথা বলো, তাহলে মায়ের কথা হলে তুমি বলতে পারো শি ইজ এ গুড অ্যাট সলভিং প্রবলেম, তিনি সমস্যা সমাধানে দক্ষ। ওকে, তারপরে তুমি যদি বলো তোমার বাবার কথা বলো যে তিনি মানুষকে অনেক সাহায্য করতে পছন্দ করেন, তাহলে তুমি বলতে পারো হি ইজ এ গুড অ্যাট হেল্পিং পিপল। রাইট, ওকে, আচ্ছা, তাহলে আমি কি করবা, তিনটা ট্যালেন্ট দিয়ে তিনটা বাক্য বলার চেষ্টা করবা। আর তার আগে কি করবা, প্রত্যেকটা ট্যালেন্ট দিয়ে বাক্য বানানোর চেষ্টা করতে হবে। হি ইজ এ গুড এট কুকিং, হি ইজ গুড এট টিচিং, হি ইজ এ গুড এট প্লেইং ক্রিকেট, হি ইজ এ গুড এট সিঙ্গিং, হি ইজ এ গুড এট হেল্পিং পিপল। তারপরে নিচ থেকে তিনটা ট্যালেন্ট দিয়ে তিনটা বাক্য বলার ট্রাই করবা, এবং যে ব্যক্তি সম্পর্কে তুমি চিন্তা করতেছো এতক্ষণ পর্যন্ত, ওই ব্যক্তি সম্পর্কে, ওই ব্যক্তি কিসে ভালো এটা চিন্তা করে ওই বাক্যটা বলার চেষ্টা করবা। তাহলে ভিডিও পাস করো এখানে এবং প্র্যাকটিস করো। ওকে, নাও সে ওয়াই ইউ লাইক দিস পারসন। কেন তুমি তাকে পছন্দ করো, কেন সে তোমার জন্য বেস্ট পারসন, কেন সে তোমার জন্য বিখ্যাত পারসন, কেন তুমি তাকে খুব পছন্দ করো, নাকি। তাহলে তুমি বলতে পারো আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, বিকজ হি হেল্পস এভরিওয়ান, সে সবাইকে কি করে, সাহায্য করে। অথবা তুমি বলতে পারো আই লাইক হিম বিকজ, আমি তাকে পছন্দ করি কারণ হি ইজ ভেরি অনেস্ট, সে খুব সৎ। অথবা তুমি বলতে পারো আই লাইক হিম হার বিকজ, আমি তাকে পছন্দ করি কারণ শি টিচেস মি মেনি থিংস, সে আমাকে অনেক কিছু শেখায়। এখন যে ব্যক্তিটা সম্পর্কে তুমি এতক্ষণ কথা বলতে চাইতেছো বা বলতে বলবা বলে ঠিক করছো, এখন তুমি ঠিক করো যে তুমি আসলে তাকে কেন পছন্দ করো, ব্যক্তিকে তুমি কেন পছন্দ করো। ওকে, ওই ব্যক্তি নিয়ে তুমি দুইটা কারণ বলবা যে কেন পছন্দ করো, এখান থেকে কোন দুইটা কারণ ওই ব্যক্তির সাথে মিলে তুমি বলার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে তুমি আর প্র্যাকটিস করতে পারো, লাইক হিম বিকজ হি ইজ ভেরি কাইন্ড, আই লাইক হিম বিকজ শি ইজ ভেরি ফ্রেন্ডলি, আই লাইক হিম বিকজ শি অলওয়েজ সাপোর্টস মি। ওকে, ভিডিও এখানে পজ করো এবং প্র্যাকটিস করো। নাও সে সামথিং, অ্যাচিভমেন্ট বা অর্জন, নাকি, মানে কি,
সম্মান সম্পর্কে, তিনি কি অর্জন করেছেন বা তিনি কি সম্মান অর্জন করেছেন নাকি? আহ তাহলে আমি বলতে পারি তিনি আমাদের এলাকায় খুব বিখ্যাত। শি ইজ ভেরি ফেমাস ইন আওয়ার এরিয়া। তিনি আমাদের এলাকায় খুব বিখ্যাত। যদি বলে তিনি আমাদের এলাকায় খুব সম্মানিত, তাহলে বলতে পারি হি ইজ ভেরি রেসপেক্টেড ইন আওয়ার এরিয়া। যদি বলে তিনি অনেক পুরস্কার অর্জন করেছেন বা পুরস্কার পেয়েছেন, তাহলে বলতে পারি হি ওয়াজ ওন মেনি অ্যাওয়ার্ডস। হি ওয়াজ ওন মেনি অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কার পেয়েছেন। এক্ষেত্রে হির সাথে ইজ হবে না, কি হবে, ওয়াজ হবে, যেহেতু পেয়েছেন, পেয়েছিল আগে নাকি। আচ্ছা, তারপরে বলতে পারি তিনি তার কাজে সফল, তাহলে হি ইজ সাকসেসফুল ইন হিজ ওয়ার্ক। তারপর বলতে পারি তাকে অনেক মানুষের চিনে, তাহলে হি ইজ নাউন বাই মেনি পিপল, তাকে অনেক মানুষ চেনে। আচ্ছা, এখন তুমি যে ব্যক্তি সম্পর্কে কথা বলতে চাইতেছো, তিনি তিনি কি অর্জন করেছেন বা কি সম্মাননা অর্জন করেছেন এটা সম্পর্কে বলো, ওকে? তারপর এখান থেকে ধরে ধরে প্রত্যেকটা লাইন বা বাক্য ধরে ধরে কি করবে, প্র্যাকটিস করবা। ভিডিও এখানে পজ করো এবং প্র্যাকটিস করো যতক্ষণ পর্যন্ত ফ্লুয়েন্সি না আসে। ফাইনালি, লেটস গিভ আওয়ার অপিনিয়ন বা ওপিনিয়ন, ওকে? মানে আমি মতামত দিব যে আমি কি মনে করি এই ব্যক্তি সম্পর্কে। তাহলে বলতে পারি আই থিঙ্ক অথবা আই বিলিভ, আমি মনে করি হি ইজ এ গ্রেট পার্সন, তিনি একজন ভালো মানুষ অথবা মহান মানুষ। অথবা আই থিঙ্ক আই রেসপেক্ট হিম ভেরি মাচ, আমি মনে করি আমি তাকে অনেক সম্মান করি। অথবা বলতে পারি আই থিঙ্ক আই লাইক হিম ভেরি মাচ, আমি তাকে খুব পছন্দ করি। অথবা বলতে পারি আই থিঙ্ক হি ইজ এ গুড রোল মডেল। অথবা বলতে পারি আই থিঙ্ক হি ইজ অ্যান আইডল, হি ইজ অ্যান আইডল, ওকে? আচ্ছা, তাহলে দুইটা বাক্য, এখানে কয়টা বাক্য আছে, এক দুই তিন চার, চারটা বাক্য আছে, চারটা বাক্য, এক একটা বাক্য চার পাঁচবার করে বলো। আই থিঙ্ক হি ইজ এ গ্রেট পার্সন, আই থিঙ্ক আই রেসপেক্ট হিম ভেরি মাচ, আই থিঙ্ক আই লাইক হিম ভেরি মাচ, ওকে? তো প্র্যাকটিস করার পর যে ব্যক্তি সম্পর্কে তুমি ভাবতেছো ওই ব্যক্তি সম্পর্কে প্র্যাকটিস করো, যে তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করো, তোমার মতামত কি, ওই ব্যক্তিটা আসলে কেমন নাকি। আচ্ছা, ওকে, যদি এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করা শেষ হয়, তাহলে আমরা কি করব? এখন আমরা সবগুলো একসাথে বলবো, মনোযোগ দিয়ে শুনবো, ওকে? আচ্ছা, তাহলে আজ আমি এমন একজন মানুষ সম্পর্কে বলতে চাই। এখন আমরা কি করবো, সবগুলো বাক্য একসাথে বলবো এবং মনোযোগ দিয়ে শুনবো। আমি বাংলা অর্থগুলো সহ লিখে দিছি, যাতে একসাথে বলতে গেলে কোনো সমস্যা না হয়। আজ আমি এমন একজন মানুষ সম্পর্কে বলতে চাই যাকে আমি খুব বেশি পছন্দ করি। তাহলে টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট এ পার্সন আই লাইক ভেরি মাচ। তারপর তার নাম বলবো, তাহলে হিজ নেম ইজ ফাইজান। সে আমার কি হয়, হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। সে কোথায় থাকে, হি লিভস ইন মাই টাউন, সে আমার শহরে থাকেন। সে কি হয়, হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন শিক্ষার্থী। তারপর সে কেমন, হি হি ইজ ভেরি কাইন্ড, সে দয়ালু, অনেস্ট, সৎ অ্যান্ড হার্ড ওয়ার্কিং এবং পরিশ্রমী। তারপর সে কি করে, হি ইজ গুড অ্যাট হেল্পিং পিপল, সে মানুষকে সাহায্য করে, অ্যান্ড সলভিং প্রবলেমস এবং সমস্যার সমাধানে ভালো। তা আমি কি তাকে পছন্দ করি, তাহলে হ্যাঁ, আই লাইক হিম বিকজ হি হেল্পস এভরিওয়ান, আমি তাকে পছন্দ করি কারণ সে সবাই কি করে, সাহায্য করে, অ্যান্ড এবং অলওয়েজ টেলস দ্য ট্রুথ, এবং সবসময় সত্য কথা বলে। আচ্ছা, এরপর কি বলতে পারি, হি ইজ ভেরি রেসপেক্টেড ইন আওয়ার এরিয়া, সে আমাদের এলাকায় কি খুবই সম্মানিত। আই রেসপেক্ট হিম ভেরি মাচ, আমিও তাকে কি করি, অনেক সম্মান করি। হি ইজ এ গ্রেট পার্সন অ্যান্ড এ রোল মডেল ফর মি, সে একজন মহান মানুষ এবং আমার জন্য কি আদর্শ, ওকে? এই পেজটা ধরে ধরে জাস্ট নামটা চেঞ্জ করে, নাম এবং রিলেশন, কোথায় থাকে, এগুলো তো বলতে পারি, যে কোনো একটা ব্যক্তি ধরে চেঞ্জ করে করে প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে কি করতে পারি, সম্পূর্ণভাবে প্র্যাকটিস করতে পারি। যেমন আমি একবার কি করতে পারি, আমার বাবাকে নিয়ে বলতে পারি, তার নাম বলতে পারি, সে আমার কি হয়, বাবা হয়, কোথায় থাকেন বলতে পারি, তিনি একজন কি শিক্ষক নাকি তিনি আহ বিদেশে থাকে বলতে পারি, কেমন? বাকি সেন্টেন্স গুলো তো সবগুলোই সেম প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে। এরপর আমি যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টার নিয়ে বলতে পারি, তার নাম বলতে পারি, সে আমার কি হয় বলতে পারি, তিনি আমাদের নেতা হয়, সে কোথায় থাকে এটা বলতে পারি, তিনি একজন কি এমন মানুষ সেগুলো আমি বলতে পারি, ওকে? তারপর আমি যদি আমার ফ্রেন্ড নিয়ে বলি, আমার মা নিয়ে বলি, আমরা কি করতে পারি, প্রত্যেকটা পার্সন সম্পর্কে বলতে পারি, ওকে? চেঞ্জ করে করে আলাদা আলাদা, আমার ভাই নিয়ে বলতে পারি, বোন নিয়ে বলতে পারি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, যত বেশি প্র্যাকটিস করবো তত আমাদের কি আসবে, ফ্লুয়েন্সি আসবে। এইভাবে যদি সেন্টেন্স দেখে দেখে প্র্যাকটিস করা শেষ হয়, আমরা কি করব, পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে যাই আমরা কি করব, জাস্ট ইন্ট্রোডাকশন মানে পরিচয়। আমি যার সম্পর্কে কথা বলবো, নাও আই এম গোয়িং টু টকিং অ্যাবাউট আ ফেমাস পারসন, অথবা নাও আই এম গোয়িং টু টকিং অ্যাবাউট মাই বেস্ট ফ্রেন্ড, এভাবে পরিচয় দিব।
তারপর ওই ব্যক্তির নাম বলবো যার সম্পর্কে আমি বলতে চাইতেছি, তার সাথে আমার রিলেশন কি বলবো, সে কোথায় থাকে বলবো, সে তার পেশা কি বলবো, তার স্বভাব কেমন বলবো, তার কি অ্যাবিলিটি আছে সেটা বলবো, তাকে আমি কেন পছন্দ করি বলবো, সে কি অর্জন করেছে বলবো, তার সম্পর্কে আমার মতামত কি বলবো, এবং শেষ কথা কি বলে দেবো যে কেন আমি তাকে পছন্দ করি। আই থিঙ্ক ইজ হি ইজ এ গুড পার্সন, আই থিঙ্ক হি ইজ এ ভেরি বেস্ট পার্সন, নাকি শেষ কথাগুলো বলতে পারবো। প্রথম আমরা কি করবো, সেন্টেন্স দেখে দেখে পার্সন চেঞ্জ করে করে প্র্যাকটিস করবো। এখানে আমরা কি করবো, কোনো সেন্টেন্স নাই, জাস্ট কোনটার পর কোন সেন্টেন্স আসবে এটা মাথায় রেখে আমরা কি করব, প্র্যাকটিস করব এবং পার্সন বেছে নিব। তাহলে এখন তোমার কাজ কি, ভিডিও পজ করো, একজন যে কোনো একজন মানুষকে চয়েস করো এবং 2 মিনিট না থেমে এগুলো দেখে দেখে বলার ট্রাই করো। ভুল হলেও থামবে না, কারণ ফ্লুয়েন্সি আসে প্র্যাকটিস থেকে। একটা বিষয় মনে রাখবে, ইংরেজি বলতে শিখতে হলে প্র্যাকটিস করতে হবে। আজ তুমি একজন মানুষ সম্পর্কে বললে, আগামীকাল তুমি কি করতে পারবে, আরো ভালোভাবে বলতে পারবে। আমি এখানে যে সেন্টেন্স গুলো দিচ্ছি ওইগুলোই বলতে হবে এমন কোনো কথা নেই। তুমি চাইলে এটার সাথে আরো কিছু কি করতে পারো, অ্যাড করতে পারো। চাইলে এখান থেকে আরো কিছু বাদ দিয়ে নতুন অ্যাডভান্স কিছু কি করতে পারো, অ্যাডজাস্ট করতে পারো। আর তাই প্রতিদিন 2 মিনিট কি করতে হবে, 2 মিনিট করে অন্তত যে কোনো টপিক নিয়ে প্র্যাকটিস করতে হবে, স্পিকিং প্র্যাকটিস। রিমেম্বার, লুক, থিঙ্ক, স্পিক অ্যান্ড নেভার স্টপ স্পিকিং ইংলিশ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।